কাল কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্টস। এবার কিন্তু ঋষভ পান্থের টিম নিয়ে ঋষভ পান্থ আসছে কলকাতায় খেলতে, অবশ্যই ইডেন গার্ডেন্সে। আর ম্যাচটা যে প্রচণ্ড ইন্টারেস্টিং হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে তার আগে তোমাদের জানিয়ে দিই যে কাল কিন্তু মাঠে আমিও যাচ্ছি স্টেডিয়ামে খেলা দেখতে, কেকেআর বনাম এলএসজি ম্যাচ। আমি থাকবো ইডেন গার্ডেন্সের কে ব্লকে থাকবো। তো তোমরা যদি কেউ থেকে থাকো কে ব্লকে, যদি কেউ টিকিট কেটে থাকো, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তোমাদের সঙ্গে আমার কিন্তু দেখা পর্যন্ত হয়ে যাবে, তো অবশ্যই কিন্তু কমেন্ট করো। এবার যদি কথা বলি যে কালকের ম্যাচে কোন টিমটা এগিয়ে আছে, তার একটু ডিটেলসে বিশ্লেষণ করতে গেলে কিন্তু আমি প্রথমে কথা বলবো আমাদের কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। কারণ টিমটা কিন্তু এই মুহূর্তে আনস্টপেবল ফর্মে চলে আসবে। তার কারণ একটাই, কিন্তু টিমটা উইনিং ওয়েতে ফিরে গেছে। গত ম্যাচের পর থেকে যে মোমেন্টামটা টিমের মধ্যে রয়েছে, যে একটা আত্মবিশ্বাস রয়েছে, সেটা কিন্তু কন্টিনিউ করতে পারলেই কেকেআরকে কিন্তু আটকানো মুশকিল আইপিএল 2025-এ আবারও। হ্যাঁ বস, আবারও আইপিএল 2025-এ কেকেআরকে আটকানো কিন্তু মুশকিল। কারণ এই মুহূর্তে কেকেআরের কাছে কিন্তু চরম ফর্মে রয়েছে স্পিনাররা। কারণ দেখেছো তোমরা, ইডেনের পিচ কিন্তু হালকা পাতলা পরিবর্তন করা হয়েছে এবং সেখানে একটু হলেও সাহায্য কিন্তু পাচ্ছে বরুণ চক্রবর্তী, সুনীল নারিনরা। যদিও অতটা টার্ন হচ্ছে না, তবুও যাই হোক। তো একটা কনসার্নের ব্যাপার থাকবে শুধুমাত্র, সেটা হচ্ছে সুনীল নারিন এবং কুইন্টন ডিককের একটু লম্বা সময় ধরে খেলা। তাছাড়া ব্যাটিং ডিপার্টমেন্টে যথেষ্ট ভালো খেলছে, ভেঙ্কিও ফর্মে চলে এসছে, রিঙ্কু ফর্মে চলে এসছে। এবং ফিনিশার, সব থেকে প্লাস পয়েন্ট এটাই যে ফিনিশার আমাদের রমনদীপ সিং এবং অ্যান্ড্রে রাসেল, তারাই কিন্তু বল খেলার সুযোগ পর্যন্ত পাচ্ছে না। তারা ইনিংসে কিন্তু খেলার প্রপার 20 থেকে 30 বল তো কোনো ম্যাচেই পাচ্ছে না। এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট। তার আগেই কিন্তু ম্যাচ ফিনিশ করে দিচ্ছে উপরের ব্যাটসম্যানরা, এটা কিন্তু বড় প্লাস পয়েন্ট। এটা গেল কলকাতা সাইডে। এবার যদি লখনৌয়ের আমি কথা বলি, তো এলএসজিও সেখানে কিন্তু লাস্ট ম্যাচটা জিতে শুরু করছে। জিতে কিন্তু এই ম্যাচে খেলতে নামবে ঋষভ পান্থের লখনৌ। তবে তোমাদের জানিয়ে দিই, এই ম্যাচে অবশ্যই কলকাতা নাইট রাইডার্স এগিয়ে আছে। তার কারণ একটাই, কেকেআরের কাছে বর্তমানে বিশ্বের টপ দুটো স্পিনার কিন্তু রয়েছে কলকাতার কাছে, এবং এলএসজির কাছে কিন্তু দিগ্বেশ রাঠি ছাড়া তেমন কোনো স্পিনার নেই বলতে পারো। সুতরাং আমার মনে হয় কেকেআরের হোম গ্রাউন্ডে খেলা, সেটারও একটা অ্যাডভান্টেজ থাকবে। প্লাস কেকেআরের স্পিন ডিপার্টমেন্ট, সেখানে তো অবশ্যই আইপিএলের বেস্ট স্পিন ডিপার্টমেন্ট কেকেআরের এবং বেস্ট অলরাউন্ডার ডিপার্টমেন্ট কিন্তু কেকেআরের। তো সেই দিক থেকে দেখতে গেলেও কিন্তু কেকেআরই কিন্তু এগিয়ে রয়েছে। আর তাছাড়া লখনৌয়ের বোলিং লাইন আপে কিন্তু শুধুমাত্র শার্দুল ঠাকুরই মেন বোলার। ওদের শার্দুল ঠাকুর ছাড়া কিন্তু অন্য কোনো মেন বোলার নেই। এবং কেকেআরে কিন্তু একের পর এক ম্যাচ উইনার রয়েছে, বৈভব আরোরা, হর্ষিত রানার মতো প্লেয়াররা কিন্তু রয়েছে। এদিকে যদি স্পেন্সারকে খেলায় তাহলে খেলবে। যাই হোক, তো তোমাদের জানলে যে সব কিছু ডিটেলসে বিশ্লেষণ করার পর বুঝতেই পারছো যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এখানে অনেকটাই এগিয়ে রয়েছে। তোমাদের কি মনে হয়, তোমাদের মতে কোন টিম এগিয়ে রয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এবং মনের কথাটা বলে দিও যে জয় কেকেআর, কিন্তু অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাও। আর আমার মনে হয় কালকে আমরাই জিতবো, কারণ মাঠে আমি উপস্থিত থাকবো। তো ভিডিওতে অবশ্যই কিন্তু কমেন্ট করো কালকে কি কেকেআর জিততে পারবে নাকি পারবে না। তো জয় কেকেআর।